এত সুমধুর শুনে মোর ক্লান্তি হয় যে বিদূর। জীবনে শুনেছি আমি কত যে গান, জীবনে শুনেছি আমি কত যে গান, তবু ভরিনি কভু আমার এই প্রাণ। ভরেছি তখন যবে শুনেছি কোরআন, দিয়েছ কোরআনে প্রভু এমন কি নূর। কোরআনের সুর এত সুমধুর শুনে মোর ক্লান্তি হয় যে বিদূর। সুর শুনতে ভালো লাগে না? আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করলেন, আয়াত নাযিল হলো, সাহাবায়ে কেরাম মুখস্থ করছেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। সুন্দর করে কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন। আল্লাহর হাবিব এবার দাঁড়িয়ে গিয়ে বললেন, সাহাবীরা শোনো, এই কোরআনুল কারীমের আয়াতটা শুধু আমরা বসে বসে মস্ক করব, ঘরের মধ্যে পড়ব আর হবে না। এবার দ্ব্যর্থহীন কণ্ঠে, দীপ্ত কণ্ঠে ওই মক্কার বাজারের পাশে, কাবার পাশে উঁচু জায়গায় দাঁড়ায়া দ্ব্যর্থহীন কণ্ঠে, দীপ্ত কণ্ঠে কে বলতে পারবে? একজন দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না, সাহস পায় না, আবু জেহেলের ভয়ে, আবু জেহেলের ডরে সবাই যখন ভীত সন্ত্রস্ত। 11 বছরের ছোট্ট বাচ্চা তখন দাঁড়িয়ে গেল। 11 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যখন অর্ডার করেছেন, হুকুম করেছেন, আমার মনেও বড় চায় আমি ওই কাফেরদের সামনে কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করে শোনায় দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি বসে পড়ো, আমি তো তোমার কাছ থেকে চাই না। দ্বিতীয়বার রাসূল আবার দাঁড়িয়ে বললেন, এমন কেউ আছো কি? আমি এমন একজন ব্যক্তি চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বাদ দেখে এমন আছো? কেউ দাঁড়ায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয়বারও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবার বসিয়ে দিলেন। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একই রকম কথা বললেন, কেউ দাঁড়ায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বারও দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমি বলতে চাই। আল্লাহর হাবিব বলছিলেন, সাহাবায়ে কেরাম, আমি চাচ্ছিলাম এই মক্কার মাঝে এমন একজন ব্যক্তি দাঁড়ায় কোরআনুল কারীমের আয়াত বলবে, যার বংশমর্যাদা আছে, প্রভাব প্রতিপত্তি আছে। এই মক্কাতে আবু জেহেল দাম্ভিকতা প্রদর্শন করে অহংকার বশত ওই ব্যক্তির উপরে আক্রমণাত্মক ভূমিকা পালন করতে পারবে না। এমন একজন ব্যক্তি যার মক্কার জমিনে প্রভাব আছে, প্রতিপত্তি আছে, এমন একজন সাহাবা কাম চাচ্ছিলাম, সাহাবী, যে কোরআনুল কারীমের আয়াতগুলো মক্কার সেই জায়গায় কাফেরদের সামনে দাঁড়ায় বলতে পারবে। কিন্তু কেউ যখন দাঁড়ায় না, ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো রাখাল, ও তো, ওর কোনো প্রভাব নাই, প্রতিপত্তি নাই, 11 বছরের বালক। ও ছোট্ট মানুষ, কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করবে, ওই দাম্ভিক অহংকারী আবু জেহেল কখনোই খাতির করবে না, ওকে রক্তাক্ত করে ফেলতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম না। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও চান, আব্দুল্লাহ ইবনে মাসউদও চায়, আপনি অনুমতি দিয়ে দেন। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠ থেকে এই কোরআনের আয়াত বের হবে, ওই কাফেরদের সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদের অন্তরের টেক্সট, অন্তরের মেসেজটা সেন্ড করেছেন কার কাছে? আল্লাহর কাছে। কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন অনুমতি পেলেন, ঠিক আছে তুমি যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমের সেই আয়াতগুলো মক্কার বাজারের পাশে উঁচু জায়গায় পাথরের উপরে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত করে আবু জেহেলরা শুনছিল। আর রহমানু আল্লামাল
القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল। রাগান্বিত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওর কলার চেপে ধরলো। কলার চেপে ধরে বলতেছে, এত বড় স্পর্ধা তোর, এত বড় স্পর্ধা, এত তোর সাহস। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুই রাখাল জাদা, গোলাম, তুই কেমনি স্পর্ধা দেখাইলি? আমার রাজত্ব, আমার এলাকা, আবু জেহেলের এলাকার বাজিব মুহাম্মদ বিন আব্দুল্লাহর নতুন ধর্মের কথাগুলো তুই, কোরআনের কথাগুলো আমাদের সামনে বলতে পারিস? এত বড় স্পর্ধা তুই কেমনে দেখাইলি? সঙ্গে সঙ্গে কণ্ঠনালীকে রুদ্ধ করে দেবার জন্য কানের উপরে এমন জোরে আঘাত বসিয়ে দিয়েছে হাত দিয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ 11 বছরের বালক, আর আবু জেহেল তো অনেক উঁচা লম্বা, বডি ফিটনেস ওয়ালা একজন মানুষ। দাম্ভিকতা প্রদর্শন করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে কানের তালা ফেটে গিয়া কানের পর্দা ছিদ্র হয়ে গিয়ে রক্তগুলো কান দিয়ে ঝরতে শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানের ভিতরে হাত দিলেন, হাতটা দিয়ে রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করলেন, আর বললেন, ও আব্দুল, ও আবু জেহেল, শুনে রাখ, আজকে আমি ছোট মানুষ দেখে আমার শক্তি নেই, সামর্থ্য নাই, তুই অহংকার প্রদর্শন করে আমার রক্ত ঝরিয়েছি, জেনে রাখ এমন একটা দিন আসবে এই রক্তের প্রত্যেকটা ফোঁটা সেই দিন কথা বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে এক পা দুপা করে কাবার দিকে এগিয়ে আসছিলেন। তিনি চিন্তা করতেছিলেন, হায় রে, ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠিয়েছি, না জানি আবু জেহেল তার অবস্থা কেমন করলো। রাসূলের আগে থেকেই সংখ্যা ছিল, আগে থেকে তিনি আশঙ্কা করেছিলেন যেমনটা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গা থেকে কি করলেন, এক পা দুপা করে রাসূলের কাছে যখন এগিয়ে যাচ্ছে, রাসূলের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আসছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন আগে এগিয়ে যাচ্ছেন। মাঝপথে দেখা হয়ে গেল। মাঝপথে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে দেখে ছোট্ট 11 বছরের বালক কেঁদে ফেলে দিয়েছেন। কানটা ধরে রক্তগুলো যখন ঝরছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিষেধ করেছিলেন, কিন্তু আমার মনে বড় আশা ছিল আমি কোরআনের কথাগুলো বলবো, কিন্তু ওরা আমাকে আঘাত করে আবু জেহেল আমার কানের তলা ফেটে দিয়েছে। রাসূলুল্লাহ, কি আমার কানটা ফেটে গেছে হুজুর গো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো দেখে চোখের পানি ফেলে দিয়ে দরদর করে চোখের পানিগুলো যখন ঝরছে, রাসূল কাঁদতেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আর জিবরিল নাজিল হয়ে গেল। জিবরিল আমিন এসে বিশ্ব নবীর চোখের পানি দেখে আর আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখের পানি দেখে জিবরিল দাঁড়ায় দাঁড়ায় হাসে। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে, আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ফেলে কাঁদেন। জিবরিল সেই সময় হৃদয়টা বিগলিত হয়ে তো কান্না করার কথা, রাসূলের ক্রন্দনে